রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বান্দা তোমার চারদিকে চতুর্দিকে সামনে পিছনে 24 ঘন্টা আমি আমার ফেরেশতা রেখেছি, আমার হুকুমে আমার ফেরেশতারা তোমার হেফাজত করেছে। কোরআন শরীফে আমার হুকুমে হেফাজত করছে তোমার। সারা রাত মা তো কোন ফাঁকে হয়তো ঘুমায় গেছে, এমন অবুঝ বাচ্চা যদি খাটের থেকে পড়ে যেত, কেমনে? সেই তুমি আজ 16 বছরে আমার ভুলে গেলা, একটা সিজদা দিতে মন চাইল না। এতগুলো মাইক দিয়ে আজান হয়, কোনোটাই তুমি পাত্তা দাও না। চারিদিকে এভাবে আজান হয়, তোমার কাছে এটা কিছুই মনে হয় না যে কে ডাক দিল? আমার চাইতে বড় ডাক দেনেওয়ালা কে আছে রে বান্দা? আমার আহ্বানের চাইতে বড় আহ্বান কার হতে পারে? কোন সে বন্ধু? কে তোমার সেই বন্ধু? আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি তার ডাকে সাড়া দিলে। মা গাররা মা গাররা, আল্লাহ বলছে কে তোমাকে ধোঁকা দিল? বান্দা তুমি কেমনে ধোঁকা খাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আল্লাহ বলছে আজ ভুলে গেলা। এরপরে আল্লাহ এবার বলছে আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ তাআলা বলেন ও কি ভেবেছে? জিজ্ঞেস করো। আল্লাহ যেন আমাদেরকে বলতেছে, এই বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমার উপরে এখন 16 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর কারো কোনো ক্ষমতা নাই? কথা বলে না? আছে কোনো ক্ষমতা কারো? আমার উপরে কারো ক্ষমতা নাই? আমার উপরে কোনো সর্বশক্তিমান নাই? আল্লাহ বলছে আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। তুমি কি এই ভেবেছো যে এখন তোমার উপরে আর কারো কোনো শক্তি নাই, আর কোনো শক্তিশালী নাই? কেউ আছে, বান্দা আছে। তোমার মালিক এখনো আছে। মাথা তুললে একটা আসার দিলে, ফাসাদ বাড়াই একটা লাথি মারলে, ফেরেশতা দিয়ে একটা লাথি দিলে, যখন মুরাদনগরের মাথা গিয়ে ফুটতা লাতির লগে, তো বুঝলে হইলে নামাজ কাকে বলে, সেজদা কাকে বলে, তখন বুঝলা হইলে। এখন তো দয়া করে ভাত খাওয়াইতেছে দেখা, চোখে ঘুম দিতেছে বলে আর হামুর রাহিমিন মালিককে পাত্তা দাও না। হ্যাঁ, কি ভেবেছ? কি ভেবেছ? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলে নাফরমান কি বলে শুনো, সে বলে আমি দুনিয়াতে ভালোভাবে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য অনেক টাকা খরচ করছি, অনেক টাকা খরচ। মিয়া গেটটা শুধু চাইয়া দেন, গেটটা যে করছি নগদ 2 লাখ টাকা। 10 গ্রামে যদি এরম গেট ফান নামটা ফিরে তুলে, গেটটা শুধু চাঁদাল বাইতে এসএস সাহেবের একটা সেরাটা শুধু গেটটা দেখি। হ্যাঁ, এত টাকা খরচ করছি। ফেরেশতা আজরাইল আইন, আজরাইল আইন কি মামুর বাড়ির কথা রাখি? কেমনে আসবে আজরাইল? এটা গেটে দেখে তো আজরাইল ভয় পেয়ে যাবে। গেটই তো 3 লাখ টাকা, বুঝলেন না? বাউন্ডারির মধ্যে তো আমাদের কমপক্ষে 30 লাখ টাকা খরচ করছি। হ্যাঁ, সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা আছে না? পুরাটাই তো সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আজরাইলের আব্বাও তো আসতে পারত। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলেন নাফরমান মা যেন বলতেছে আমি অনেক টাকা খরচ করছি, অনেক সম্পদ ব্যয় করেছি দুনিয়া সাজাবার জন্য, দুনিয়া বেঁচে থাকার জন্য, নিরাপত্তার জন্য। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেন হায় বান্দা, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা, আমি বুঝি তোমারে দেখি না? আমি বুঝি তোমার উপরে শক্তি রাখি না? কার লগে মস্কারি করো? আল্লাহর সাথে।
বাড়ি, বিল্ডিং, সম্পদ, ক্ষমতা, বাহাদুরি দেখাও কার সাথে? আমি আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ। এই দুই কথা হলো এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মেন শিক্ষা, আমাদের সবক। ইয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলছে, এই বান্দা, দিবানিশি এই যে নাফরমানি করছো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, রোজা রাখো না, হালাল খাও না, পাক নাফাক জায়েজ না জায়েজের ধার ধারো না, সুদ ঘুষ মিথ্যা কিস্তি ওজনে কম দিয়ে জীবন চালাচ্ছ, আর ছেলেরা তোমরা নাচ গান নর্তকী ছবি জিনা ব্যভিচার অস্থিরতা মোবাইলের উলঙ্গপনা দিয়ে জীবন শেষ করছো। আল্লাহ দুইটা প্রশ্ন বারবার আমাদেরকে করছে। এক, তুমি কি ভেবেছো তোমার উপরে কারো ক্ষমতা নাই? দুই, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? বলেন, দুই কথার উত্তর দেন। আমার উপরে কারো শক্তি আছে? আমারে কেউ দেখে না? আল্লাহ বলবেন হাসরের ময়দানে যখন জাহান্নামের ঘোষণা হবে, আর একটা চিৎকার মারবে, আমল নামাটা যখন বাম হাতে আসবে, একটা চিৎকার মারবে, চিৎকার দিবে, তখন আল্লাহ তাআলা তখন বলবে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে সত্য মিথ্যা, আলো অন্ধকার, জায়েজ না জায়েজ, হালাল হারাম সব স্পষ্ট দুইটা রাস্তা আলাদা আলাদা কি বলে দেই নাই? কথা বলেন না কেন? কুকুরকে হারাম করছে কে? ছাগলকে হালাল করছে কে? ব্যবসাকে হালাল করেছে কে? সুদকে হারাম করেছে কে? আপন স্ত্রীকে হালাল করেছে কে? ভিন নারীকে হারাম করেছে কে? তো আল্লাহ বলছে, আমি কি করি না? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তো চলার দুইটা পথ ভিন্ন ভিন্ন বলে দিয়েছি, এটা জায়েজ এটা না জায়েজ, এটা হালাল এটা হারাম, এটা করো এটা ছাড়ো, বলে নাই? তা আমি চোখ দিলাম, জবান দিলাম, ঠোঁট দিলাম, উদাহরণ হইল দুইটা তিনটা অঙ্গের নাম বলছে, উদ্দেশ্য পুরা শরীর, এমন সুন্দর বডি দিলাম, চলার পথ বলে দিলাম, পথ হারাইলা কেন? বুঝেন নাই কথা? জাহান্নামী কেন হইলা না ফরমান? চিল্লাও কেন? চিৎকার দিলা কেন? বলো কি কারণে? কি কারণে? আল্লাহ নামাজ দে 5 ওয়াক্ত, এই কথা আজ হাসরের মাঠে প্রথম শুনলাম। এটা বলতে পারবে নি কেউ? কথা বোঝেন না আপনি? সুদ যে হারাম, আল্লাহ বিশ্বাস করেন, খোদার কসম মাওলা, কবরে আসছি আর আমার একজন ফেরেশতা আলগায় উনি কইয়া গেছে, শুধু নাইলে একটা হুজুর, এই ডাকাইতা হুজুররা কোনোদিন আমার এটা বলে নাই। এমন কথা বলতে পারবে কে? আল্লাহ বলছেন, আমি চোখ দিয়েছি, জবান দিয়েছি, ঠোঁট দিয়েছি, চলার রাস্তা বলে দিয়েছি, কেন পথ হারাইলাম? কেন জাহান্নামী হইলাম? এই শেষ কথা, এই 10 আয়াতের তর্জমা শেষ। তাইলে কি বক্তব্য হলো? এতক্ষণ লম্বা বয়ান করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমরা যারা আমরা বসছি মহব্বতের সাথে বসছি, আলহামদুলিল্লাহ। এত কথা নাইলে বলার ইচ্ছেও ছিল। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। অতএব বাপ, চলেন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসি, আমরা আল্লাহকেই ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, আর এর দাবিতেই আমরা ইসলামকে মানার, নবীকে মানার, নবীর সুন্নাতকে মানার ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেব। ইনশাআল্লাহ। এই যে কয়জন যুবক ছেলে আছো বাবা, প্রিয় ভাই, নিজের জীবন বদলাও, নিজেরে বদলাও। কেউ মনে রাখবে না তোমাকে, বাবা আপনাদেরকে, আমারও, পৃথিবী কেউ মনে রাখে না, স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে। ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাদের কথা, ও আসেন চিন্তা করছেন? খালা প্রত্যেক নতুন ঘটনা পিছনকে কি করে দেয়? আসেনি মারুফ ভাই বলেন, আজকে 1 সপ্তাহ এই যে ঘটনা এটা করছে, এটাও তো কেউ আর জানে না। খালা কে কারে মনে রাখে? কে কারে মনে রাখে? ওই প্রবাসী নোয়াখালীর এক প্রবাসী লোকের
পরিবারের 7 জন এক মাইক্রোতে মরে গেছে না পানিত পইরা। ওই লোকের সাক্ষাৎকার আমি নিজে শুনছি। সে কানতে কানতে বলছে, কয় যে আমি শত শত মানুষ পারে আইসা দাঁড়াইছে, তো আমি চিৎকার করছি, কাকুতি মিনতি করছি, কেউ আমার লোকগুলারে ধরলো না, সবাই শুধু ছবি উঠাইলো, ভিডিও করলো। এই কথা সে বলছে, সবাই কি উঠাইলো? ছবি উঠাইলো, ভিডিও করলো, সবাই ব্যস্ত ভিডিও নিয়ে, ছবি নিয়ে। কত বড় নিকৃষ্ট মানুষ। খবরে আসছিল যে মাইল স্টোনে যখন এই আগুনের এই হাহাকার, চিল্লা চিল্লি বাচ্চাগুলার নিয়া আর মানুষ নামের কয়েক কিছু পশু, তখন 1 বোতল পানির দাম বলে ফেলছে 600 টাকা। 1 বোতল পানির দাম বলে ফেলছে 600 টাকা। রিক্সা ভাড়া হয়ে গেছে 500 টাকা। আর এই অগ্নিদগ্ধ ছেলে দেখে তারে রিক্সা তো নেন। এরই নাম বাংলাদেশ, এরই নাম আমাদের মানবতা। সবাই ব্যস্ত, ছবি, সবাই ছবি তুলেছে। কুষ্টিয়ায় 2টা ছেলে, 10টা ছেলে একসাথে বাইক রেস দিছে মোটরসাইকেল দিয়া, ব্যস্ততম চলাচলের রাস্তা। এই কিছুক্ষণ পরে একটা পিকআপের মধ্যে 2টা ছেলে বাড়ি খেয়েছে, শেষ। একদম শেষ না, শুধু টুকরা টুকরা হয়ে গেছে। একটা জিনিস ব্রাস্ট হইলে যেমন ফাইটা যায়, টুকরা টুকরা হইয়া পুরাটা রাস্তা ছিটায় পড়ছে। অথচ তাদেরই মোটরসাইকেলে লাইভ চলতেছে। হ্যাঁ, তাদের কপালে, তাদের তোর লাইভে এই দুনিয়াবাসী থেকে তোর করুণ মৃত্যু। এখন আর কে দেখবে তোমার লাইভ? ওই মোটরসাইকেল আর কে চালাবে? তোমার তো কবর দিবার মতো লাশটাও আর খুঁজা পাইছে না, টুকরা টুকরা হয়ে গেছে। পদ্মার বাজারে যেটা, এই পাশে বাস, এই পাশে লরি, সুস্থ স্বাভাবিক স্বাভাবিক আল্লাহর বান্দা পাইতেছে প্রাইভেট কারে, বলে বাড়ির কাছে আসা পড়ছে। আর সর্বোচ্চ 20 মিনিট পদ্মার বাজার থেকে পড়ুরা যাইতে না, 30 মিনিটের ব্যাপার। সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট বাড়ি আর সামনে, পুরা রাস্তা তো এসে পড়ছে। বুঝলেন? ঢাকা থেকে এই জ্যাম জুম ভাঙ্গা সব করে ইউটার্ন নিয়ে আনাইছে, বাড়ির কাছে যাবে শুধু আর 20টা মিনিট। হঠাৎ কথা নাই বার্তা নাই, লরিটা কাইত হইয়া একদম সমান করে লাইছে, প্রাইভেট কারটা একদম মিশে এলাইছে। 4টা মানুষ, সন্তান নিজে গাড়ি চালাইতেছে, তারই বাপ, তারই আব্বা মা, তারই ছোট ভাই, একসাথে মনে হয় যেন মিলেমিশে দুনিয়াকে বিদায় জানায় চলে গেছে। এভাবে কি একদিন? প্রতিদিন, প্রতি ঘন্টায়, কোনো সেকেন্ডের নিরাপত্তা আমাদের নাই বাবা। অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ আখিরাতকে ভাবি, কবরকে ভাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আজকের এই ইসলাহি মজলিস আলহামদুলিল্লাহ, আমি তো মনে করছি 2-4 জন মানুষ হয়তো শুনবে। এখন তো মাশাআল্লাহ আপনারা অনেক সাথী আসছে। আপনারা কেউ না আসলো, আমরা আসার কথা ছিল, আজকে আইতাম। কারণ মাদ্রাসা দেখে যাওয়া তো আমার দায়িত্ব। আমি তো এই মাদ্রাসার একজন চেষ্টাবিহীন উপদেষ্টা। মানে যার নাই কোনো চেষ্টা, তিনি হন উপদেষ্টা। তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার শুরু থেকে আমাদের সম্পৃক্ততা আছে, ভালোবাসা আছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন। আমাদের আলহামদুলিল্লাহ কাগাতুয়া মাদ্রাসা চলতেছে, আলহামদুলিল্লাহ কুড়াকাল মাদ্রাসা চলতেছে, বিষ্ণুপুর, চারিদিকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করে। আগামী 6 তারিখ, এই সামনের মাসের 6 সেপ্টেম্বর ইনশাআল্লাহ কাগাতুয়া মাদ্রাসায় ইসলাহি মাহফিল, বাদ মাগরিব আমি ইনশাআল্লাহ আসবো, আল্লাহ যদি আনায়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনারা আসবেন, যাবেন। এখানেও আবার যখন ইসলাহি মজলিস হয়
আপনারা অংশগ্রহণ করবেন, বলেন ইনশাআল্লাহ। দিনকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন। এই দলাদলি ধাক্কাধাক্কি ঠেলাঠেলি ইতান আগাইতাম, এরা কেউ আগাইছে না এই পর্যন্ত, আমরা চিনি সবাই। পিছন দিয়ে যে টানে ধরতে চাইছে উনি পিছনেই রয়ে গেছেন, এর আগাইতে আসছে। হ্যাঁ হ্যাঁ, আগাইতো পিছন দিয়ে টান দিলে তো আর আজ্ঞানো যায় না, আর সামনে দিয়ে কোনো টান দেওয়া লাগে না, বেটা তো যাইতেই আছে। কাউকে সামনে ধরে গিয়ে টানো লাগেনি, এ তো যাইতেই আছে সামনের দিকে, আমরা কীর্তেন টানেন। আর পিছন দিয়ে টাইনা ধরলে থামানো যায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এই মাদ্রাসা, এই মেহনত, এই ফিকির বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, মওলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন, মাফ করে দেন মওলা, মাফ করে দেন মওলা, মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি মাফ করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আয় করিম, আয় মেহেরবান, আয় রহমান, আয় রহিম, আয় গফুর, আয় গফফার, দেন মওলা মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ তো করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ তো করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। নাফরমান বিবি বাচ্চা দিয়েন না, নাফরমান বিবি বাচ্চা দিয়েন না, নাফরমান স্ত্রী সন্তান দিয়েন না, বিবি বাচ্চাকে দিয়ে বেইজ্জতি কইরেন না, বেইজ্জতি কইরেন না। আল্লাহ আল্লাহ, কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ নিকটকালে অতীতে আল্লাহ ইতিপূর্বে এই এলাকার আশেপাশে যত মানুষ কবরস্থ হয়েছে মাওলা, আল্লাহ সকলকেই মাফ করে দেন। যত জনের জন্য দোয়া চাওয়া হয়েছে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আগামী জীবন আমরা যারা বেঁচে আছি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন।
মদিনার বন্ধুকে ভালোবাসবার তৌফিক দান করেন, রওজা পাকের বন্ধুকে ভালোবাসবার তৌফিক দান করেন। আল্লাহ বন্ধুর একটা একটা সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ সুন্নাতের মাধ্যমে ভালোবাসা প্রমাণ করার তৌফিক দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, এলাকার সমস্ত বাবা ভাইদেরকে কবুল করেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসা খানা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আরো ছাত্র মিলায় দেন, উপযুক্ত নেককার উস্তাদ মিলায় দেন। আল্লাহ উপযুক্ত নেককার মুত্তাকি উস্তাদ মিলায় দেন, মিলায় দেন মাওলা, মিলায় দেন। বড় কষ্ট করে মাওলা, বড় বেশি কষ্ট করে মাওলা মাদ্রাসা চালু হয়েছে মাওলা। আল্লাহ আপনার রহমের একটা ফোঁটা হলেও দেন মাওলা, বন্ধ যেন হয়ে না যায় মাওলা, বন্ধ যেন হয়ে না যায় মাওলা। আল্লাহ কেউ থাকুক আর না থাকুক, আপনি যদি থাকেন মাওলা সব হবে মাওলা, আপনি না থাকলে কিছুই হবে না মাওলা। আপনার রহম দয়া পেলে সব হয়ে যাবে মাওলা। আপনি কবুল করেন, আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।